ইমানের শাখা 33, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 33, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। চলুন শুরু করি। ইমানের শাখা 33, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলেন, কুলিল হামদুলিল্লাহ, বলো প্রশংসা তো কেবল আল্লাহর। তিনি আরও বলেছেন, অর্থাৎ সূরা ইব্রাহিমের 34 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত তোমরা গুনতে চাও তা গুনে শেষ করতে পারবে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে বিছানায় যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করব এবং আপনার নামে বেঁচে উঠব। আবার যখন ঘুম থেকে জেগে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা মাতানি ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর পর পুনরায় আমাকে জীবিত করেছেন, তার দিকে একদিন ফিরে যেতে হবে। মুসলিমের সোহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিনি কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিনি ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। মুমিনের প্রসঙ্গটি খুবই আশ্চর্যজনক। সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া আর কেউ এ কল্যাণ লাভ করতে পারে না। সচ্ছলতার সময় শুকরিয়া জ্ঞাপন করে এটি তার জন্য কল্যাণ বয়ে আনে, আর অসচ্ছলতায় ধৈর্য ধারণ করে এও তার কল্যাণকর। প্রিয় ভিউয়ার্সগণ, আজকের ভিডিওতে আমরা জানলাম ইমানের শাখা 33, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকব এবং আমাদের জীবন অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।